দিদি তুমি অনেক বেশি ইমোশনাল, তো আমি চাইবো যে তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করে সব সময় অনেক বেশি স্ট্রং থাকো, যেভাবে তুমি আমাদেরকে স্ট্রং থাকতে শিখিয়েছো। অপু বিশ্বাস এমন একটি নাম যে নামের সাথে অনেক আবেগ, অনেক সম্পর্ক এবং অনেক সাকসেসের স্টোরি রিলেট করা আছে। তিনি শুধুমাত্র মানে আমাদেরকে ভালোবেসে আঁকড়ে রেখেছেন এরকম নয়, তার কাজ দিয়ে যেরকম মানুষের মন জয় করেছেন, তার পাশাপাশি সে যে একজন অনেক ভালো মানুষ সেটা তার আশেপাশের মানুষই সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। আমি তার স্টাইলিং এবং তার কোরিওগ্রাফিগুলো করি প্রত্যেকটা প্রোগ্রামের, এবং তাকে আমি পার্সোনালি যতটুকু দেখেছি তার মানুষের প্রতি মমত্ব বোধ এবং সে অনেক বেশি সিনসিয়ারলি মানুষের জন্য করার চেষ্টা করে, এবং তার গুড টাইমস কিংবা ব্যাড টাইমসে সে যে মাথাটা ঠান্ডা রাখে এবং কত সুন্দরভাবে সব কিছু মোকাবেলা করে এবং সবার শেষে বিজয়ের হাসিটা সে নিজেই হাসে, এটাই আমি তার কাছ থেকে অনেক বেশি শিক্ষা পেয়েছি। একজন সুপারস্টারই বলতে পারি অপু বিশ্বাস, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার নায়িকা, যে তার ব্যবহারে কখনো আমি ওরকম অহংকার দেখিনি। সে প্রত্যেকটা ক্রুজ মেম্বার, স্টাইলিস্ট, যাকেই বলে না কেন সবার সাথে অনেক নাইসলি বিহেভিয়ার করে, এটা অনেক বড় একটা জিনিস। দিদি তুমি অনেক বেশি ইমোশনাল, তো আমি চাইবো যে তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করে সব সময় অনেক বেশি স্ট্রং থাকো, যেভাবে তুমি আমাদেরকে স্ট্রং থাকতে শিখিয়েছো। এবং আমরা যখন কোনো কাজ করি তুমি সব সময় অপরের মতামতের প্রাধান্যটা বেশি দাও, এটা আমার তোমার কাছ থেকে অনেক বড় শেখা আছে। তো আমি তোমার সব সময় ভালো চাইবো এবং তোমার প্রতি অনেক অনেক রেসপেক্ট। আর বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা তোমার জন্য আছে, এটা আসলেই অনেক বড় পাওয়ার। তুমি সবসময় ভালো থেকো দিদি। খুব ভালো বলেছে। হ্যাঁ।